50 বছরের রহস্য নিয়ে আজকের গল্প। একটি গুহার তো 50 বছরের রহস্য ছিল, যেই রহস্যটা আজও এলাকারবাসী জানতে পারল না। সেই 50 বছরের গুহার কী রহস্য ছিল, এটা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম রহস্যভরা গল্প শোনার জন্য। একটা গ্রাম ছিল কাবিলপুর। কাবিলপুর গ্রামের মানুষ অনেক শান্তশিষ্ট। সব এলাকার মানুষই শান্তশিষ্ট থাকে, ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে। ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন। এরকমই একটি গ্রাম ছিল কাবিলপুর, কুমিল্লা জেলার। সেই গ্রামের একটা গুহা ছিল, অনেক পুরনো। সেই পুরনো গুহার 50 বছরের ইতিহাস আমাদের গ্রামে যারা ছিল তারা খালি শুনে আসছে যে এই গুহাতে একদিন 12 জন লোক গিয়েছিল। তবে এই গুহার রহস্য কি? এই গুহাতে স্বর্ণ দিয়ে ভরা এক রাস্তা ছিল, যেই রাস্তায় খালি স্বর্ণ স্বর্ণ স্বর্ণ। তো গ্রামবাসীর অনেকেই ভয়ে সেই গুহাতে ঢুকতো না। অনেকেই বলতো যেই গুহার ভিতরে ধন সম্পদ আছে, সেই গুহার ভিতরে অনেক বিপদ থাকে। সেই বিপদের ভয়ে ওই গুহাতে কেউই প্রবেশ করতো না। এক সময় গ্রামের 12 জন যুবক মিলে চিন্তা ভাবনা করলো যে আসলে কথাটা সত্য না মিথ্যা, এটা যাচাই করার দরকার। এই বলে গ্রামের 12 জন যুবক একদিন বৈঠক করলো মাঠের ভিতরে যে চল আমরা সবাই মিলে একদিন এই গুহার রহস্যটা কি এটা আমরা জানব। এর ভিতরে কেউই মত দিল, কেউ মত দেয় না। না, আমরা শুনছি এই গুহার ভিতরে খুব ভয়ানক অবস্থা। যারা রাতের গভীরে এই গুহার পাড় দিয়ে আসা যাওয়া করে, এখান থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ নাকি আসে। এই কথা বলার পরে বাকি বন্ধুরা বলল, আরে দেখি তো একবার, যেহেতু আমাদের কোনো কাজকর্ম নাই, আমরা চাকরি পাচ্ছি না, আমরা লেখাপড়া করে বেকার আছি, যদি ওই গুহার ভিতরে কিছু পাই তাহলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। আর যেহেতু আমরা 12 জন আছি, 12 জন যদি একসাথে যাই তাহলে কোনো সমস্যা হবে না। আর জিন ভূত যত কিছুই থাকুক, অদ্ভুত যত কিছুই থাকুক, আমাদের 12 জনকে কিছুই করতে পারবে না। হয়তো একলা গেলে কি আমাদের সমস্যা হবে। চল। এরকম এক এক করে রাহাত কয়েকদিন তার গ্রামের বন্ধুদের নিয়ে বৈঠক করলো। এর ভিতরে 8 জন রাজি হলো, আর 4 জন রাজি হয় না। তখন পাশের গ্রামের বন্ধু ছিল, ওরা বলল ঠিক আছে রাহাত, চল আমরা একদিন যাই। তবে এই গোপন রহস্য, গুহার ভিতরের একটা রহস্য আছে। এই রহস্যটা কি এটা আমরা গল্পের শেষে বলবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা না টেনে দেখুন, তাহলে আসল রহস্যটা আপনারা বুঝতে পারবেন যে গুহার রহস্যটা কি ছিল 50 বছরের। তখন তারা ঠিক করলো যে আমরা দিনে যাব না, দিনে গেলে হয়তো গ্রামবাসী দেখবে, আর আমরা যদি ধন সম্পদ পাই তাহলে আমরা যখন নিয়ে আসবো তখন গ্রামবাসী সবাই এর ভিতরে ভাগ বসাবে। তাই চল আমরা রাতের গভীরে যাব, যাতে কেউই বুঝতে না পারে। এই বলে দিনক্ষণ ঠিক করলো যে রাত 12টায় আমরা ঢুকবো। তখন 12 জন বন্ধু মিলে ওই গুহাতে প্রবেশ করলো।
তাদের সাথে লাইট ছিল, টর্চ লাইট এবং আলো নিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ঢুকতেই একটা বিকট একটা শব্দ শুনতে পেল। তখন সবার মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হলো। কিরে, এটা তো কোনো স্বাভাবিক শব্দ নয়। এই বলে আবার সামনের দিকে এগোতে লাগলো। এর ভিতরে কেউ বলে চল আমরা ফিরে যাই, আর কেউ বলে আসছি যেহেতু আমরা এর রহস্য উদ্ঘাটন করব, আর এর থেকে অবশ্যই আমরা ধন সম্পদ নিয়ে যাব। এই বলে তারা যখন সামনের দিকে গুহার ভিতরে প্রবেশ করলো তখন দেখতে পেল একটা দরজা। দরজার উপরে টকবগে রক্ত দিয়ে লেখা, যারা লোভ করবে তারা আর ফিরে যেতে পারবে না। এরকম দেখে রাহাত বলল, এটা কিছুই হবে না, চল আমরা সামনের দিকে। রাহাতকে আব্দুল্লাহ নিষেধ করলো। আব্দুল আলিম নিষেধ করলো, যাওয়ার দরকার নাই, চল আমরা ফেরত যাই। তখন রাহাত বলল, আরে এইসব লেখা টেখা কি, এইসব কুসংস্কার, এইসব বলে রাহাত কথাটা উড়িয়ে দিল। রাহাত বলতেছে, আজকে যেহেতু গুহার ভিতরে প্রবেশ করছি, আজকের থেকে আমরা ধন সম্পদ অবশ্যই নিয়ে যাব। যেহেতু আমাদের এলাকাবাসী সবাই 50 বছর ধরে বলতেছে এই গুহার ভিতরে অনেক ধন সম্পদ আছে। এই বলে যখন রাহাত বলতে লাগলো, না আজকে আমি ধন সম্পদ নিয়েই যাব, এই বলে দরজা খোলার চেষ্টা করলো। দরজার ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখলো বিকট শব্দ, ভিতরে গোল্ডেন কালারের লাইট। তখন মানুষের হাহাকার শোনা যাচ্ছে। এরকম শব্দ, বিকট শব্দ যখন দেখলো যে একটা গোল্ডেন কালারের আলো দেখা যাচ্ছে, তখন রাহাত সামনের দিকে এগোতে দেখলো চতুর্দিকে বিশাল বিশাল ঝুড়ির ভিতরে স্বর্ণ অলংকারের ভরা। এসব দেখে রাহাতের খুশির সীমানা নাই। ইতিমধ্যে একটা বুড়ো লোক আসলো। বুড়ো লোক এসে বলল, লোভ করো না, লোভ করলে ভালো হবে না। এসব বলার পরে রাহাত শুনল না। তখন বৃদ্ধ লোকটি চলে গেল। তখন রাহাত বলতেছে, সুযোগ পাইছি আজকে। যখন রাহাত স্বর্ণের ভিতরে হাত দিল তখন দেখতে পেল একটা বিশাল আকারের একটা দৈত্যর মতন এসে পড়ল, যে লোভ সামলাইতে পারলি না, তোরা তো আর ফিরে যেতে পারবি না। এই বলে এদিকে রাহাতের 12 জনের টিম এখানেই শেষ। তখন পরদিন সকালে রাহাত এবং তাদের বন্ধু বান্ধবদেরকে আর গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলতেছে, গ্রামের যে 4 জন ছেলে ছিল তারা বলতেছে, রাহাত তো কাল রাতে গুহার ভিতরে প্রবেশ করছে, 12 জন তারা গুহা থেকে তারা ধন সম্পদ আনছে, যাবে, তাই তারা কাল রাতে। তখন সবাই, গ্রামের এক মুরব্বী ছিল, যে অতি লোভ করা ভালো না, লোভ করছে তো তারা আর ফিরে আসবে না। তখন থেকে আর রাহাতের দল আর ফিরে আসে না। এলাকা পুরা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল যে গুহার ভিতরে 12 জন যাওয়ার পরে আর আসে না। এরপর থেকে ওই গুহার আশপাশে রাতে যখন মানুষ আসা যাওয়া করে তখন সেই রাহাতের গ্রুপে সবার চিৎকার শুনতে পায় মানুষ। এরকম করে আবারও চলতে লাগলো। কাবিলপুর গ্রামের রিপন নামের একজন যুবক ছিল, সে ঢাকা লেখাপড়া করত, সাথে সে সাংবাদিক পেশায় নিয়োজিত ছিল।
রিপন চিন্তা ভাবনা করলো যে আমি এই গুহার রহস্য উদ্ঘাটন করব। 50 বছরের গুহার রহস্য আমি তুলে ধরব। তখন আমার সারা বিশ্বের ভিতরে আমার নাম ছড়িয়ে পড়বে। এই বলে রিপন চিন্তা ভাবনা করলো আমি এই গুহার রহস্য উদ্ঘাটন করব। এই বলে রিপন চিন্তা ভাবনা করতে করতে একদিন চিন্তা ভাবনা করলো যে এই গুহার ভিতরে আমি আমার ক্যামেরা নিয়ে সব কিছু নিয়ে প্রবেশ করে আমি একটা রিপোর্ট করব। রিপন চিন্তা ভাবনা করলো আজ রাত 12টায় আমি এই গুহাতে প্রবেশ করব। এই বলে রিপন যখন গুহার ভিতরে রাত 12টায় প্রবেশ করলো তার ক্যামেরা নিয়ে, টর্চ লাইট নিয়ে, হঠাৎ করে প্রবেশ করার সাথে সাথে সেই 12 জন লোকের কণ্ঠ সে শুনতে পেল। তার ভিতরে সে রাহাত এবং রাহাতের বন্ধুদের চিনতে পারলো যে আমি তো রাহাতের কণ্ঠ শুনতে পাচ্ছি। তখন রিপনের একটা আতঙ্ক সৃষ্টি হলো। হঠাৎ করে দেখলো রিপনের সেই ক্যামেরা বন্ধ হয়ে গেল। রিপনের সেই ক্যামেরার ভিতরে আর ভিডিও হচ্ছে না। তখন রিপন আরও ভয় পেয়ে গেল, কি আশ্চর্য হচ্ছে। ওয়ালের ভিতরে লেখা দেখতে পারতেছে, অতি লোভ ভালো না, যারা লোভ করবে তারা আর ফিরে যেতে পারবে না। এক বৃদ্ধ লোক, সেই বৃদ্ধ লোক আবারও রাহাতের সামনে যে আসছিল, সেই বৃদ্ধ লোক আবারও আসলো রিপনের সামনে, এসে বলল লোভ করা ভালো না, তুমি ফিরে যাও। তখন রিপন শুনতেছে না। রিপন বলতেছে না, আমি এই গুহার রহস্য উদ্ঘাটন করেই যাব। তখন সামনে এগোতে আরো বিকট শব্দ। হঠাৎ দেখতে পেল সেই রাহাত এবং রাহাতের বন্ধুরা সামনের দিকে আসতেছে। তখন রাহাত বলতেছে, চলে এসো বন্ধু, তোমার জন্যই আমরা অপেক্ষা করতেছি। রাহাত তো খুশিতে শেষ, কিন্তু রাহাত মনে করলো যে আমার বন্ধু পেয়ে গেলাম। তখন রিপনও মনে করলো যে আমারও বন্ধু পেয়ে গেলাম। এর মাঝে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ গুহার ভিতরে আসতেছে, আর বিকট বিকট আকারের দৈত্য গুহার ভিতরে প্রবেশ করতেছে। সামনে যেতে আবারও সেই স্বর্ণ অলঙ্কারের গুহা পেয়ে গেল। তখন রিপন রিপোর্ট শুরু করতে লাগবে। তখনও দেখতেছে রিপনের কোনো ক্যামেরায় কাজ করে না। এখন রিপন ভয়ে আতঙ্কে, চারদিক খালি হাহাকারের শব্দ, লোভ করা ভালো না, তুমি ফিরে যেতে পারবে না, তুমি ফিরে যেতে পারবে না, এরকম শব্দ। তখন রিপন যখন দেখলো যে জনসম্পদ, তখন একটা কাগজে লেখা দেখতে পেল চিঠির আকারে, যে লোভ করবে সে আর ফিরে যেতে পারবে না, যদি লোভ করো তুমিও ফিরে যেতে পারবে না। এর আগে যারা লোভ করেছে তারা কেউ ফিরে যেতে পারে নাই। যদি তুমি বাঁচতে চাও তবে ফিরে চলে যাও, ধন সম্পদের লোভ করো না। এরকম লেখা থেকে রিপন আরো বিস্ময় হয়ে গেল, কি লেখা দেখতেছি, এটা কি সত্যি না মিথ্যা? কিন্তু রিপন একবার চিন্তা করলো ঘটনাটা সত্যি হতে পারে, কারণ এর আগে যতজন গুহার ভিতরে রহস্য উদ্ঘাটন করতে প্রবেশ করছে কেউই ফিরে যেতে পারে নাই। হয়তোবা সেই লেখা, সেই গুহার আসল রহস্য ছিল গুহার ভিতরে প্রবেশ করতে পারবে, কিন্তু কেউ যদি লোভ করে তাহলে সে আর ফিরে যেতে পারবে না। এই হলো সেই 50 বছরের গুহার আসল রহস্য। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, এরকম মুহূর্ত পড়লে আপনি কি করতেন? আপনি কি সেই গুহায় প্রবেশ করতেন? প্রবেশ করার পরে কি আপনি সেই লেখা দেখলে আপনি কি সেই সম্পদ হাত দিতেন? এটা হলো মূল রহস্য। তো দর্শক বন্ধুরা, তখন রিপন স্বর্ণ দেখে তখন আর লোভ সামলাতে পারলো না। তখন রিপন মনে করলো আসছি যেহেতু কিছু স্বর্ণ নিয়ে যাই।
সে হাত দেওয়া শেষ হয়ে গেল, তখন সেই মুরব্বী আবারও আসলো, এসে বলল, তুমি কি স্বর্ণতে হাত দিয়ে ফেলছো? তুমি তো আর ফিরে যেতে পারবে না বাবা। এই বলে যখন মুরব্বী চলে গেল, তখন রাহাত দেখতে পেল যে রাহাতের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। পরিবর্তনের পর থেকে রাহাত যেরকম হয়েছে সেরকম রিপনেরও পরিবর্তন হয়েছে। রিপনের পরিবর্তন হওয়ার পর থেকে আর তখন রিপনের চেহারার ভিতরে একটা রাহাতের যেই চেহারার একটা চিহ্ন চলে আসলো, তখন রিপনের ভিতরেও চলে আসলো। তখন আর রিপন আর গুহার ভিতর থেকে ফিরে আসতে পারলো না। তো দর্শক বন্ধুরা, এই জন্য অতি লোভ করা ভালো না। আর আমাদের ইতিহাস ঐতিহ্য যেই কথাগুলো থাকতো, এগুলো কিছু না কিছু সত্য। তাই আপনারা এসব কোনো ঘটনাকে তুচ্ছ অবহেলা করবেন না, আর অতি সাহস দেখাতে যাবেন না। যেখানে দেখবেন যে বহু বছর ধরে একটা সমস্যা হয়েই যাচ্ছে, সেখানে সেই জিনিসটা অবলম্বন করুন।